السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা এবং শুকরিয়া, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথের দিশা দান করেছেন, হিদায়াহ দান করেছেন। সেই মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই মন খুলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা বিগত 4টি জুমআ ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা করে আসছিলাম, সে বিষয়টি হচ্ছে সুদের ভয়াবহ পরিণাম, মুক্তির উপায়। আজকে পঞ্চম এবং শেষ পর্ব, ইনশাআল্লাহ, যদি সম্ভব হয়। আজকে আমরা 4টি পয়েন্ট আলোচনা করতে চাচ্ছি। একটি হচ্ছে সুদী কারবারিদের বিভ্রান্তি এবং তার জবাব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সুদের ইসলামী বিকল্প। তৃতীয় পয়েন্ট বর্তমান সমাজে বা আমাদের রাষ্ট্রে প্রচলিত কিছু সুদের বিবরণ। চতুর্থ পয়েন্ট আমাদের পক্ষ থেকে উপসংহার হিসাবে কিছু প্রস্তাবনা দেশ এবং জাতির কাছে। প্রথম পয়েন্ট কি বললাম? সুদী কারবারিদের বিভ্রান্তি এবং জবাব। সুদী কারবারিরা কিছু বিভ্রান্তি সৃষ্টি করে সুদী কারবারকে বৈধতা দেওয়ার চেষ্টা করে থাকে, জাস্টিফাই করার অপচেষ্টা বা ব্যর্থ চেষ্টা করে থাকে। যেমনটি করেছিল কারা? জাহিলি যুগের কাফির জনগোষ্ঠী। এবং তাদের দাবি আর আজকের সুদী কারবারিদের দাবির মধ্যে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। তারা যেভাবে বলেছিল যে ব্যবসা আর সুদের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, সুদ এটা একটি ব্যবসা। তো তারা যেভাবে সুদকে ক্রয় বিক্রয় বা ব্যবসা বলে প্রমাণ করতে চেয়েছিল, অথবা ক্রয় বিক্রয়কে সুদের মতো প্রমাণ করতে চেয়েছিল, আজকের পৃথিবীর সুদী কারবারিরাও তাই করছে। তারাও বলছে ব্যবসা আর সুদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। তো তাদের এই বিভ্রান্তির জবাব কি? এর জবাব হলো যে ব্যবসা তথা ক্রয় বিক্রয় এবং সুদের মধ্যে আকাশ পাতাল কি আছে? পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আমি আমার এই বইতে মোটামুটিভাবে আলোকপাত করার চেষ্টা করেছিলাম। বইটির নাম মনে আছে তো? ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস, কারণ এবং প্রতিকার। 1 নম্বর পার্থক্য হচ্ছে ব্যবসার মধ্যে মালের পরস্পর বিনিময় হয়। যেমন এক পক্ষ মাল দেয়, অপর পক্ষ টাকা বা বিনিময় মূল্য দেয়। কিন্তু সুদের ক্ষেত্রে মূলধনের অতিরিক্ত যে অর্থ গ্রহণ ও প্রদান করা হয়, তার কোনো বিনিময় দেয়া হয় না। অর্থাৎ সুদের মধ্যে বিনিময় নেই, আর ক্রয় বিক্রয়ের মধ্যে কি আছে? পারস্পরিক বিনিময় আছে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়েরই কল্যাণ বা লাভ আছে, আবার লোকসানের ঝুঁকিও উভয়কেই বহন করতে হয়। কিন্তু সুদের ক্ষেত্রে ঋণদাতার লোকসানের ঝুঁকি বহন করতে হয় না, তার লাভ নিশ্চিত ও নির্ধারিত, তার কোনো লোকসান নেই। কিন্তু ঋণগ্রহীতার লাভ অনিশ্চিত ও অনির্ধারিত, লাভের তুলনায় লোকসানের ঝুঁকি তাকে বেশি বহন করতে হয়। কথা স্পষ্ট। 3 নম্বর, তৃতীয় পার্থক্য হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে বিক্রিত মালের বিপরীতে
ক্রেতার নিকট থেকে যত মুনাফাই অর্জন করুক না কেন একবারের বেশি তা অর্জন করতে পারে না। পক্ষান্তরে সুদের ক্ষেত্রে ঋণদাতা একাধিকবার সুদ আদায় করতে পারে। সময় অতিক্রান্ত হওয়ার পর সাথে সাথেই সুদের পরিমাণ বেড়ে যেতে থাকে। 4 নম্বর পার্থক্য, যে কোনো ব্যবসায়ীকে শ্রম, চিন্তা, বুদ্ধি, সময় ইত্যাদি ব্যয় করতে হয়, কিন্তু সুদী কারবারে ঋণদাতাকে শ্রম, বুদ্ধি ইত্যাদি ব্যয় করতে হয় না। 5 নম্বর পার্থক্য, ব্যবসার সম্পর্ক পণ্যের সাথে, অর্থাৎ এখানে পণ্যের ক্রয় বিক্রয় হয়, কিন্তু সুদের সম্পর্ক ঋণ ও সময়ের সাথে। 6, ব্যবসায়ে লাভ ও লোকসানে অংশীদারিত্ব হয়, যা ইসলামের দৃষ্টিতে অংশীদারি কারবারের একটি মূল নীতি, কিন্তু সুদের ক্ষেত্রে অংশীদারিত্ব নেই। 7, ব্যবসায়ের বুনিয়াদ হলো পারস্পরিক সহযোগিতা। এতে ক্রেতা বিক্রেতা একে অপরের কল্যাণের প্রতি লক্ষ্য রাখে, কিন্তু সুদের বুনিয়াদ হলো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা। সুদের ক্ষেত্রে ঋণগ্রহীতার কল্যাণের প্রতি আসলে কোনো ভ্রুক্ষেপ করা হয় না। এখানে মোটামুটি আমরা এই 7টি পার্থক্য উল্লেখ করেছি। এই 7টি পার্থক্যের বাহিরে আরও কি আছে, অনেক মৌলিক পার্থক্য উদ্ঘাটন করা যেতে পারে। আচ্ছা, সুদী কারবারিদের আরেকটি যুক্তি হলো যে আমি যখন কাউকে নির্দিষ্ট সময়ের জন্য ঋণ দেই, তো এই সময়ের কি কোনো দাম নেই? 1 বছর হোক, 5 বছর হোক, সময়ের মূল্য আছে না? আমি সময়ের মূল্য হিসাবে অতিরিক্ত কিছু আদায় করার শর্ততে করতেই পারি। এই যুক্তিটিও গ্রহণযোগ্য নয়, কারণ আমরা কথা বলছি ঋণ নিয়ে। কারণ ঋণ দিয়ে অতিরিক্ত আদায় করা হচ্ছে কি সুদ, আর ঋণটা হচ্ছে সম্পূর্ণ, এটা কি বলা হয় আকদু এহসান। আকদু এহসান এমন একটা চুক্তি, যেই চুক্তির ভিত্তি হচ্ছে পারস্পরিক এহসান করা, অন্যের প্রতি এহসান করা, ভালো আচরণ করা, উপকার করা। অতএব আপনি এহসান করে আবার সময়ের মূল্য হিসাবে কিছু অর্থ বৃদ্ধি করার শর্ত আরোপ করতে পারেন না। এটি ক্রয় বিক্রয় নয়। ক্রয় বিক্রয় হচ্ছে আকদু মুআওয়াদা, দুই পক্ষের এখানে কি আছে, বিনিময় হয়, দুই পক্ষের মধ্যে বিনিময় হয়। তৃতীয় আরেকটি যুক্তি তারা দেবার চেষ্টা করে থাকে, ধরুন আমি যে টাকা আপনাকে ঋণ দিলাম, ধরুন 5 লক্ষ টাকা, এই টাকাগুলো যদি আমার কাছে 5 বছর থাকতো তাহলে আমি তো ব্যবসা করতাম, ব্যবসা করলে আমার কি হতো, লাভ হতো। অতএব আপনি নিয়ে ব্যবসা করছেন, আপনার লাভ হয়েছে, সেই জন্য আমি এই মূল টাকার উপরে একটা অতিরিক্ত হার শর্ত আরোপ করতেই পারি। এই কথাটি গ্রহণযোগ্য নয়। কারণ কি, আপনি তো আমার সঙ্গে কোনো বিনিয়োগ চুক্তিতে আসেননি, এটি সম্পূর্ণ একটি ঋণ চুক্তি। এখানে আপনার সম্পদ বর্ধনের চিন্তা আপনি করতে পারেন না। দ্বিতীয়ত, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কখন ঋণ নেয়, যখন সে অভাবী হয়। তখন অভাবী ব্যক্তি ঋণ নিয়ে তো ব্যবসা করে না, সে ঋণ নিয়ে কী করে, কনজিউম করে। অতএব তার উপরে আপনি অতিরিক্ত চাপিয়ে দিতে পারেন না। হ্যাঁ, ধরেও যদি নেওয়া যায় সেই ব্যক্তি ব্যবসা করেছে বা করছে, লাভও হয়েছে বা হয়নি ইত্যাদি হতে পারে, হয়তো সে ব্যবসাও করতে পারে, যেটিকে বলা হয় আল কুরুদ আল ইনতাজিয়া, মানে উৎপাদনমুখী ঋণ, যে ঋণকে বিনিয়োগ করা। আচ্ছা, এটা যদি হয় তাহলে এখানেও সুদীদের অবস্থান গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে, ধরুন আমি আপনাকে ঋণ দিলাম এই শর্তে যে 100 টাকায় 30 টাকা সুদ দিতে হবে। তো আপনার তো 30 টাকা লাভ নাও হতে পারে, ঠিক না? আপনি কোত্থেকে দিবেন? জুলুম হয়ে গেল না? অথবা 30 টাকাই শুধু লাভ হলো, সবটুকুই দিয়ে দিলেন, আপনার কষ্ট মাটি হয়ে গেল। অথবা একেবারে কোনো লাভই হলো না, তাহলে সে কোত্থেকে দিবে? আচ্ছা,
ধরুন এই টাকাটি আপনার কাছেই ছিল, আপনি এই টাকা দিয়ে ব্যবসা করেছেন। আপনি ব্যবসা করলেও যে লাভ হবেই তার গ্যারান্টি ছিল, বরং আপনি ব্যবসা করলেও তো লাভ নাও হতে পারত, বরং মূলধন পর্যন্ত চলে যেতে পারত। অতএব আপনি আপনার ব্যাপারে যে সম্ভাবনা চিন্তা করেন, সেটি মাথায় যদি আপনি একটু নিয়ে ভাবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন আসলে সুদের এই ব্যবস্থাপনা সম্পূর্ণ শয়তানি ব্যবস্থাপনা। এর ভিত্তি হচ্ছে শোষণ, নির্যাতন এবং এক্সপ্লয়টেশন, অন্য মানুষের অভাব এবং দারিদ্র্যকে ব্যবহার করে নিজের স্বার্থ চরিতার্থ করার হীনমন্যতাবোধ। আচ্ছা, এই পয়েন্ট আমরা এখানেই রেখে দিই, কারণ এই ব্যাপারে আরও অনেক আলোচনা করা যেতে পারে। তো যত বিভ্রান্তি সৃষ্টি করে সুদকে জাস্টিফাই করার চেষ্টা করা হোক না কেন, সুদ কিয়ামত পর্যন্ত হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ সুদ হারাম করেছেন কে? আল্লাহ, যিনি সমস্ত পৃথিবীর মালিক, সমস্ত জ্ঞানের আধার। অতএব গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও যদি বলে সুদ ভালো, সুদের মধ্যে কল্যাণ আছে, তাহলে মুমিন তা বিশ্বাস করতে পারে না এবং সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তাই আমরা বুঝি আর না বুঝি, সুদ নিষিদ্ধকরণের হিকমত আমরা অনুধাবন করতে পারি আর নাই বা পারি, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। সুদ আল্লাহ হারাম করেছেন, তাই সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এবার আসুন, বলতে পারেন এখন তো পৃথিবীর সুদ দিয়েই চলছে, সুদ ছাড়া তো চলা যায় না। সুদ ছাড়া চলা যায় না এ কথা আজকের পৃথিবীতে বলা ঠিক না। কারণ কি, আজকের পৃথিবীতে ইসলামী অর্থ ব্যবস্থা ভিত্তিক অসংখ্য ব্যাংকই হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি অমুসলিম দেশগুলোতেই এখন ইসলামিক ব্যাংক আছে। কারণ তারা বুঝতে পেরেছে যে সুদের মধ্যে আসলে মানবতার কোনো কল্যাণ নেই, সুদের মধ্যে প্রকৃত কোনো বর্ধন নেই এবং সমৃদ্ধি প্রবৃদ্ধি নেই। এগুলো সম্পূর্ণ মরীচিকা এবং ধোঁকা, মরীচিকা এবং ধোঁকা ছাড়া কিছুই নয়। যেখানে ইসলাম আমাদেরকে সুদের বিকল্প দিয়েছে, সুবহানাল্লাহ, বিকল্প দিয়েছে, এই বিকল্পগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে সুদের চিন্তাও আমাদের করতে হবে না। যেহেতু আমরা ইসলাম থেকে সরে গিয়েছি, তাই শয়তান আমাদের মাথায় এসে এখন কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পেয়েছে। এই জন্য আমি এখন এই দ্বিতীয় পয়েন্টে বাদাইল আর রিবা, সুদের বিকল্পগুলো আলোচনা করব। আল বাদাইল আল ইসলামিয়া লির রিবা। বাদিল মানে সাবস্টিটিউট, মানে বিকল্প যেগুলো। সুদের শ্রেষ্ঠ বিকল্প, যেই বিকল্প বাস্তবায়ন করে ইসলাম সুদকে 100% মূলোৎপাটিত করতে সক্ষম হয়েছিল এবং যেই বিকল্পের উপর ভিত্তি করে অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে ইসলাম দারিদ্র্য মোচন করতে সক্ষম হয়েছিল 100%, সেই বিকল্পের নাম আয-যাকা। বারাকাল্লাহু ফিক। নিজামুজ যাকা, যাকাত ব্যবস্থাপনা। যাকাত ব্যবস্থাপনা খুব সহজ। সুদ দরিদ্র জনগোষ্ঠীর সম্পদ চুষে চুষে ধনীদের হাতে তুলে দেয়। তারা জোকের মতো রক্তগুলো শোষণ করতে থাকে। পক্ষান্তরে যাকাত ব্যবস্থা ধনীদের সম্পদ দরিদ্র জনগোষ্ঠীর হাতে তুলে দেয় এবং আনকন্ডিশনাল নিরঙ্কুশ মালিকানা দিয়ে দেয়, নিরঙ্কুশ ওনারশিপ সহ তাকে দিয়ে দিতে হয়। এখানে কোনো করুণার অর্থ নাই, এটি তার হক। আল্লাহ পাক বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, অথবা ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, দুই জায়গায় বলা হয়েছে। এটি হচ্ছে হক দরিদ্রের। এই হক আদায় না করে যদি ধনী লোকেরা তাদের সম্পদে তাসাররুফ করে, সম্পদ
ব্যবহার করে, তাহলে যেই পরিমাণ সম্পদে জাকাত ফরজ হয়েছিল ওই পরিমাণ সম্পদে তাদের কোনো প্রকার ক্রয় বিক্রয় কিংবা আর্থিক কোনো প্রকার ট্রানজ্যাকশন কার্যকর হবে না, আল্লাহর কাছে হবে না। কারণ তারা অনধিকার চর্চা করছে, সম্পদের মালিক সে না, সেই সম্পদ সে ক্রয় করছে, সেই সম্পদ সে মানে বিভিন্নভাবে ইউজ করছে, এটা হতে পারে না। রব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এখানে 8টি খাত উল্লেখ করা হয়েছে। এই খাতগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগকে বলা হয়েছে লাম দিয়ে, আর এক ভাগকে বলা হয়েছে ফি দিয়ে। লাম মানে লিতামলিক, লাম মানে কি? তামলিক, মালিক বানানো। এই খাতের মধ্যে, এই পর্যায়ের মধ্যে রয়েছে আল ফুকারা ওয়াল মাসাকিন, দরিদ্র নিঃস্ব জনগোষ্ঠী। মানে জাকাতের মূল লক্ষ্য শুধু একটাই না, জাকাতের লক্ষ্য শুধু দারিদ্র্য বিমোচন করা নয়, জাকাতে আরও অনেক লক্ষ্য আছে। তো সব লক্ষ্যের মধ্যে প্রধান লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। আর দারিদ্র্য বিমোচিত হয়ে গেলে তো আর মানুষ সুদের ঋণ নিতে আসবে না। আসবে? কশিনকালেও তাদের মাথায় এটা আসবেও না, প্রয়োজন হবে। এজন্য ইবনে হাজম রাহিমাহুল্লাহ সাঈদ বিন মনসুর অথবা সাদ বিন মনসুর এর তরিক বা পন্থায় রিওয়ায়াত করছেন, আলী ইবনে আবি তালেব বলেছেন ইন্নাল্লাহা ফারাদা আলাল আগনিয়াই ফি আমওয়ালিহিম বিকদ্রি মা ইয়াকফি ফুকারাআহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের সম্পদে ওই পরিমাণ জাকাত ফরজ করেছেন যেই পরিমাণ জাকাত দিয়ে দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচিত হতে পারে। ফাইন জাউ আও আরাও আও জাহিদু ফাবিমানইল আগনিয়া, যদি দেখো কোনো সমাজে ক্ষুধার্ত মানুষ আছে কিংবা এমন জনগোষ্ঠী আছে যারা দারিদ্র্যের সাথে পাঞ্জা লড়ছে, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে গেছে, অথবা যারা মাথা গোঁজবার ঠাঁই পাচ্ছে না কিংবা লজ্জাস্থান নিবারণ করার মতো, মান সম্মান নিয়ে বাঁচার মতো পোশাক পাচ্ছে না, তাহলে জেনে রেখো ওই সমাজের ধনীরা জাকাত আদায় করে না। ওয়া হাক্কুন আলাল্লাহ আন ইউহাসিবাহুম ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইউআযযিবাহুম আযাবাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অবধারিত হয়ে যায় যে এই মানুষগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন হিসাব নিকাশ নেবেন এবং তাদেরকে কঠিন শাস্তি দিবেন। বাস্তব কথা, আসলেই যে সমাজে জাকাত ব্যবস্থাপনার কি আছে, প্রচলন আছে, সুষ্ঠু ব্যবস্থাপনা আছে জাকাতের, সে সমাজে দারিদ্র্য আসলে খুঁজে পাওয়া কি হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। ডক্টর ইউনুস বলুন আর পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদদের কথাই বলুন, যারা এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে অথবা সুদভিত্তিক কার্যকলাপের মাধ্যমে দারিদ্র্যকে মানে জাদুঘরে পাঠাতে চায়, এটা কোনোদিন সম্ভব হবে না। দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে হলে ইসলামের জাকাত ব্যবস্থার কোনো বিকল্প নেই। বরং যারা ঋণ, সুদভিত্তিক ঋণ দিয়ে দারিদ্র্য মোচন করতে চায়, দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে চায়, এইগুলোকে ধরে ধরে জাদুঘরে পাঠিয়ে দেওয়া দরকার। ঠিক না বেঠিক? আরেকটি বিকল্প হচ্ছে, যে সময় যেহেতু কম আমরা তাই সংক্ষিপ্ত করতে বাধ্য হচ্ছি। দ্বিতীয় বিকল্প হচ্ছে তাকদিমু আল কারদিল হাসান, কর্জে হাসানা, কর্জে হাসানা। এটি হচ্ছে একটা বিশাল 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 প্রতিষ্ঠান আমাদের মুসলিম উম্মার জন্যে, যা আমরা আজকে ভুলে যেতে বসেছি। ভুলে যেতে, কারণ সুদভিত্তিক অর্থ ব্যবস্থা আসার কারণে এখন ধনীদের মধ্যে একটা বদ্ধমূল ধারণাই সৃষ্টি হয়ে গেছে যে গরিবদেরকে শোষণ করা মনে হয় বৈধ এবং গরিবদের সম্পত্তি লুণ্ঠন করা এটা আমাদের অধিকার। এটা অধিকারের মানসিকতা সৃষ্টি হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্জে হাসানার ব্যবস্থা করে দিয়েছিলেন। কর্জে হাসানা নিয়ে একটি কথা বলা দরকার।
কারণ কর্য যেভাবে আমরা দিতে চাই না, আবার যারা কর্য গ্রহণ করেন তারাও কিন্তু সঠিকভাবে কর্য আদায় করতেও চান না। এখানে দুই পক্ষের জন্যই কিছু কথা বলা দরকার। প্রথমত, কর্জে হাসানার যে মাহাত্ম্যগুলো আছে ইসলামের দৃষ্টিতে, সেগুলো একটু টাচ করা দরকার। কানা সুলাইমান ইবনু উযুনান ইউকরিদু আলকামা আলফা দিরহাম ইলা আতাইহ। সুলাইমান বিন উযুনান নামে এক ব্যক্তি আলকামা নামে এক ব্যক্তিকে 1000 দিনার ধার দিয়েছিলেন, এই শর্তে যে আলকামা যখন তার বেতন পাবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বেতন দেওয়া হতো না, বা যে দেওয়া হতো ভাতা, তাকে বলা হতো আতা। ওই ভাতাটা পাওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে, ভাতাটা পেলে আলকামা ঋণটা শোধ করে দেবেন। ফালাম্মা খারাজা আতাউহু তাকাদাহু মিনহু ওয়াশতাদ্দা আলাইহি। যখন আলকামা তার ভাতা পেয়ে গেলেন, তখন ঋণদাতা অর্থাৎ সুলাইমান এসে বললেন, আমার ঋণ শোধ করে দাও, এবং একটু কড়াকড়িও করলেন। আলকামা ঋণটা শোধ করে দিলেন, তবে তার মনে একটু কী লাগলো, একটু কষ্টের মতো লাগলো, বা মনে হচ্ছিল তিনি একটু রাগ করেই ফেরত দিয়েছেন। ফামাকাথা আশহুরান, কয়েক মাস চলে গেল। সুম্মা আতাহু, আলকামা আবার গেলেন কার কাছে? সুলাইমানের কাছে গিয়ে বললেন, আকরিদনি আলফা দিরহাম ইলা আতাই, আমাকে আবারও 1000 দিনার ধার দিবে, আমি ভাতাটা পেলে, বেতন পেলে তোমাকে ফেরত দিয়ে দিব। তখন সুলাইমান বললেন, না, অবশ্যই দিব, ওয়া কারামাতান, মানে সম্মানের সাথেই তোমাকে দেওয়া হবে। ইয়া উম্মা উতবাহ হালুম্মি তিলকাল খারিতাল মাখতুমা আল্লাতী ইনদাকি। তিনি তার ওয়াইফকে বললেন যে, উতবার মা, তোমার কাছে আমি একটা জিনিস দিয়েছিলাম না, এটাকে বলেছেন খারিতা মাখতুমা। এটা ধরেন কাগজে প্রাচানো হতে পারে, এটা তিনি একেবারে মাখতুম করে রেখেছিলেন, ছিল মোহর মেরে মজবুত করে আটকে রেখেছিলেন। মাঝে মধ্যে আমরা কাপড়ে পেঁচিয়ে, কাগজে পেঁচিয়ে টাকা রাখি না, রেখে দেই, আমাকে সেই আমার টাকার বান্ডিলটা দাও, বা সেই জিনিসটা আমাকে দাও। নাম করেছেন আল খরিতা আল মাখতুমা। তিনি সেটি ফাজাআত বিহা নিয়ে আসলেন। তারপরে বললেন, সুলাইমান বললেন কাকে? আলকামাকে, আমা ওয়াল্লাহি ইন্নাহা লাদারাহিমুকা আল্লাতী কাদাইতানি, এখানে 1000 দিনার আছে, তুমি যে আমাকে 1000 দিনার শোধ করেছিলে, সেই টাকাটাই, তোমার সেই টাকাটাই আমি এভাবে যত্ন করে রেখে দিয়েছি, নাও। মা হাররাতু মিনহা দিরহামান ওয়াহিদা, আমি এখান থেকে 1 দিরহামও এদিক সেদিক করিনি, ভাঙিনি বা স্থানান্তর করিনি। ক্বালা ফালিল্লাহি আবুক মা হামালাকা আলা মা ফাআলত। তখন আলকামা আশ্চর্য হয়ে গেলেন, বললেন, এই কাজটি তুমি কেন করলে? আমার থেকে ঋণ পরিশোধ করে ঋণ নিয়ে গেলে, আবার নিয়ে তুইভাবে রেখে দিলে, ভাঙলে না, ব্যবহার করলে না, ও সেই টাকাটাই আমাকে দিলে। তখন তিনি বললেন, ক্বালা মা সামি'তুহু মিনক, কেন করেছি শোনো, আমি তোমার কাছে, তোমার মুখে একটা জিনিস শুনেছিলাম। তখন আলকামা বললেন, মা সামি'তা মিন্নি, আমার মুখে তুমি কি শুনেছিলে, আমি কি বলেছিলাম তোমাকে? তিনি বললেন, সামি'তুকা তাযকুরু আন ইবনি মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি আপনাকে বা তোমাকে বলতে শুনেছি যে তুমি ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত করছো। তিনি বলছেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান কারদান মাররাতাইন ইল্লা কানা কা সাদাকাতি মাররাহ। রাসূল করিম বলেছেন, কোন মুসলিম যদি অন্য মুসলিমকে 2 বার কর্জ দেয়, তাহলে 1 বার সাদাকার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি সেই জন্য টাকাটা এভাবে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আমি সাদাকা দেব, মানে কর্জ দেব, যাতে করে আমি কি পাই, তুমি আবার যদি আসো তোমাকে দেব, আমি 1 বার কর্জের সাদাকার সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম।
তোমরা যদি আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহ পাক তোমাদের এই কর্জকে বহু বহু গুণে বর্ধিত করে দেবেন, তোমাদেরকে মাফ করে দেবেন, কারণ তিনি শাকুর, তিনি হালিম। এখানে কর্জে হাসানা বলতে আরও অনেক অর্থ আছে, আল্লাহর পথে দান খয়রাত করা, এগুলো সব অর্থ এখানে আছে। যারা আমরা কর্জ নেই, যারা কর্জ গ্রহণ করি, তাদের মনে রাখা দরকার, কর্জকে আরবিতে বলা হয় আল করদ অথবা দাইন, দুটি বলা হয়। দাইনটা কি? লুজুম হাক্কিন ফি জিম্মা, নিজের জিম্মায় কারো হককে অবধারিত করে নেওয়া। মানে কর্জটা হচ্ছে একটা জিম্মাদারি, একটা আমানত, এটাকে আপনি ফেরত দিতে হবে। এমন একটা জিম্মাদারি, আপনার জিম্মায় এমন একটা হককে আপনি অবধারিত করে নিয়েছেন যে হকটিকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এটা হলো আদ-দাইন। এটা খুবই ভয়ানক একটা বিষয়, কর্জ গ্রহণ করাটা খুবই ভয়ানক একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, অর্থাৎ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার নাফরমানি থেকে এবং কর্জ থেকে, ঋণ থেকে। ফাকাল লাহু কাইল মা আকসারা মা তাস্তাঈযু মিনাল মাগরাম, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঋণ থেকে এত বেশি আশ্রয় প্রার্থনা করছেন কেন? তখন নবীজি বলেছিলেন, ইন্নার রাজুলা ইযা গারিমা হাদ্দাসা ফাকাযিবা ওয়া ওয়া'আদা ফাআখলাফা, কোনো ব্যক্তি যখন ঋণগ্রস্ত হয়ে যায় এবং সে যখন কথা বলে সে মিথ্যে কথা বলে, যখন ওয়াদা করে সে লঙ্ঘন করে। মানে ঋণ এমন একটা বিষয় যে ঋণ মানুষকে নাফরমান বানিয়ে দিতে পারে, ফাসিক বানিয়ে দিতে পারে। এই জন্য আমি ঋণ থেকে আল্লাহর কাছে বারবার আশ্রয় প্রার্থনা করি। অন্য হাদিসে বলা হয়েছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন তার কসম করে বলছি, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া সুম্মা কুতিলা ওয়া আলাইহি দাইন মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা আনহু দাইনুহু, কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তারপরে আবার তাকে জীবিত করে দেওয়া হয়, আবার আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আবার জীবিত করে দেওয়া হয়, আবার আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আল্লাহর কসম যদি তার উপরে ঋণ থাকে, সে জান্নাতে ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ তার ঋণকে পরিশোধ করে দেয়া হবে না তার পক্ষ থেকে, ততক্ষণ জান্নাতে যেতে পারবে। ঋণটা কি সহজ ব্যাপার? আমরা যে মানুষকে ঋণ নিয়ে ঘুরাই, ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও অনেকে ঘুরায়, আছে না? এটা জুলুম। নবীজি বলছেন, মাতলুল গনি যুলমুন, মানে কেউ যদি ঋণ শোধ করবার সক্ষমতা অর্জন করে তারপরেও ঋণদাতাকে শুধু ঘুরায়, কালক্ষেপণ করতে থাকে, এটা এক প্রকার জুলুম। একজন সাহাবী যখন মারা গিয়েছিলেন, রাসূলকে জানাজা পড়তে বলা হয়েছিল, জানাজা ইমামতি করতে বলা হয়েছিল। রাসূল করিম জানতে পেরেছিলেন তার উপরে 2 দিনার কর্জ আছে, 2 দিনার সে কর্জ করেছিল, পরিশোধ করেনি। বলেছিলেন, আমি জানাজা পড়ব না, তোমরা পড়ো। তখন কাতাদা নামে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার 2 দিনার পরিশোধ করে দিব, আপনি ইমামতি করুন। সুবহানাল্লাহ। পরের দিন যখন দেখা হলো কতাদার সাথে, বললেন, কতাদা ঋণ শোধ করে দিয়েছ? বললেন, হ্যাঁ, শোধ করে দিয়েছি। রাসূল করিম তখন বলেছিলেন, আল আনা বারাদাত আলাইহি জিলদুহ, এখন তার চামড়া ঠান্ডা হয়েছে। তাহলে কি বোঝা যায়? ঋণ শোধ না করা পর্যন্ত কবরে শান্তি নাই। এই জন্য ঋণ গ্রহণ করার সময় 3টি জিনিস খেয়াল রাখতে হবে। 1 নম্বর, আইয়াকুন আজিমান আলাল ওয়াফা, অবশ্যই আমি ঋণ পরিশোধ করে দেব, এই সংকল্প নিয়ত থাকতে হবে। 2 নম্বর, আইয়ালামা আও ইয়াগলিবা আলা যান্নিহি আন্নাহু সায়াকদিরু আলাল ওয়াফা, এরকম বিশ্বাস থাকতে হবে
অথবা প্রবল ধারণা থাকতে হবে আমি ঋণটা শোধ করার সক্ষমতা অর্জন করতে পারবো। 3 নম্বর শর্ত আইয়াকুনা দাইনু ফি আমরিন মাশরুইন, হালাল পন্থায় হালাল কাজে ঋণ হবে, হারাম কাজ করার জন্য নয়। কেউ যদি ঋণ নেওয়ার সময় এই নিয়াত করে যে আমি অবশ্যই ঋণটা শোধ করে দেব ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ পাক তাকে সাহায্য করেন। রাসূল কারীম বলছেন, এটা বুখারীর হাদিস, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, যেই ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করে মানে ঋণ হিসাবে যখন নেয় অথবা অন্য কোনো কারণে নিতে পারে এবং সে নেয়ার সময় এই অভিলাষ ইন্টেনশন রাখে মনের ভেতরে আমি এটিকে আবার ফিরিয়ে দেব, আদাল্লাহু আনহু, আল্লাহ তার পক্ষ থেকে এটা আদায় করে দেন, অর্থাৎ আল্লাহ তাকে এটা আদায় করে দেবার তৌফিক দান করেন। ওয়ামান আখাযাহা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ, আর যেই ব্যক্তি ঋণ নেওয়ার সময় মনে মনে চিন্তা করে এটি কি আমি আর দেব, বা কারোর কাছ থেকে কিছু জামা কাপড় অনেক সময় মানুষ ধার নেয় না, যে আমি একটু শ্বশুরবাড়ি যাব, তুমি তোমার সুটটা একটু দাও, আর মনে মনে ভাবে আর কি দেব, এরকম হয় না, এটিকে বলা হয় ইআরাহ। রাসূল কারীম বলেছেন আতলাফাহুল্লাহ, যেহেতু তার মনের ইচ্ছা ছিল খারাপ, সে দেবে না, এটা সে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে, আল্লাহ পাক তাকে নষ্ট করে দিবেন, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিবেন। অতএব আমাদের তো কোনো অসুবিধা নেই, যখন আমরা ঋণ গ্রহণ করব নিয়াত করব আল্লাহ অবশ্যই আমি ইনশাআল্লাহ পরিশোধ করে দেব, এবং যথা সময় ঋণ নেওয়ার সময় একটা আজাল অর্থাৎ সময় দেয়া দরকার, যে আমি 1 মাস পরে দেব বা 3 দিন পরে দেব। যদি ওই সময় দিতে না পারেন এসে বলবেন ভাই আমি পারছি না, আমাকে একটু সময় বাড়িয়ে দাও। কিন্তু দুঃখজনক হলো আমরা বেশিরভাগ মুসলমান, আমরা বেশিরভাগ মানুষ আর যোগাযোগ করি না, এটা কোনো কথা? তখন ঋণদাতা মনে মনে কষ্ট পায়, না এই লোককে আর কখনো ঋণ দেওয়া যাবে না, কোনোভাবে এটা আদায় করলে আর জীবনে ঋণ দেওয়া যাবে না। সমস্যা থাকতেই তো পারে, ঠিক না, সামনে সেটা আসবে। এরপরে যদি ঋণগ্রস্ত হয়ে যান কেউ আর ঋণ শোধ করতে আদৌ পারছেন না, কষ্ট হচ্ছে, তাহলে কিছু আমলও আছে। রাসূল কারীম আমলগুলো শিখিয়ে দিয়েছেন। যেমন ধরুন এক মুকাতেব বলে সেই দাসকে, যেই দাস মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে আমি এই পরিমাণ টাকা শোধ করলে আমাকে আপনি আজাদ করে দিবেন। তো আসলেন রাসূলের কাছে, লোকটার চেহারা খুব বিমর্ষ। রাসূল জানতে পারলেন সব কিছু, তখন বললেন আমি একটা দোয়া কি তোমাকে শিখিয়ে দেব না? এই দোয়াটি পড়লে কি হবে? লাউ কানা আলাইকা মিসলু জাবালি সিরিন দাইনান আদাল্লাহু আনকা, যদি সির পাহাড়ের সমানও ঋণ থাকে তোমার, আল্লাহ শোধ করে দিবেন এই দোয়াটি পড়লে। সুবহানাল্লাহ। দোয়াটি কি? দোয়াটি সহজ, আমরা সবাই দোয়াটি মোটামুটি জানি, সবাই একবার পড়ি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যদি বারবার কেউ পড়ে ইখলাসের সাথে, আল্লাহ কবুল করতে পারেন, কবুল করলে তার ঋণ আল্লাহ শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আবু উমামা এক সাহাবী ছিলেন। রাসূল দেখলেন তিনি মসজিদে বসে আছেন, এমন সময় যখন নামাজের সময় নয়, বললেন মানি আরাকা ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ, কি ব্যাপার তোমাকে অসময়ে মসজিদে দেখতে পাচ্ছি, এখন তো নামাজের সময় নয়, কি ব্যাপার? তখন আবু উমামা বললেন হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, রাসূল মনটা খুব খারাপ, খুব দুশ্চিন্তাগ্রস্ত, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, দিতে পারছি না, তাই মসজিদে এসে বসে আছি। রাসূল কারীম বললেন আফালা উআল্লিমুকা কালামান, আমি কি এমন কথা শিখিয়ে দিব তোমাকে, ইযা কুলতা ইযা আনতা কুলতা, যদি এই কথাগুলো তুমি বলো, আযহাবাল্লাহু আনকা হাম্মাক ওয়া কাদা আনকা দাইনাক, আল্লাহ তোমার দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন, তোমার ঋণের বোঝা
আল্লাহ পাক হালকা করে দেবেন, পরিশোধ করে দেবেন ইনশা। কুল ইদা আসবাহাতা ওয়া ইদা আমসাইতা, সকালে বিকালে এই কথাগুলো বলবে। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। সময় যেহেতু কম, অর্থ করার সুযোগ নাই, আমরা আলোচনা করছি সুদের বিকল্প নিয়ে। 3 নম্বর বিকল্প। কয়টা হলো? 2টো হলো না? 3 নম্বর ইসারুল মু'সির। ইসারুল মু'সির মানে হলো অসচ্ছল ব্যক্তিদেরকে ঋণ পরিশোধ করবার জন্য সময় বৃদ্ধি করে দেয়া, এটিকে বলা হয় ইনজারুল মু'সির। এই ব্যাপারে আগেও বলেছিলাম, কুরআনুল কারীমে বলা হয়েছে ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযারাতুন ইলা মাইসারাহ, যদি ঋণ শোধ করতে না পারে, অসচ্ছল হয়, তাহলে তোমরা একটু সময় বাড়িয়ে দাও, অবকাশ দাও। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি একেবারেই মাফ করে দিতে পারো তাহলে তো আরও অনেক ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝতে বা জানতে। সুবহানাল্লাহ। তো অসচ্ছল অভাবগ্রস্ত লোকদের জন্য ঋণ পরিশোধ করবার সুযোগ বৃদ্ধি করে দেয়া, এটা একটা বড় ইবাদত। এই ইবাদতের সুফল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে ছায়া দান করবেন, যেই ব্যক্তি অবকাশ দিয়েছে অসচ্ছল ব্যক্তিকে ঋণ পরিশোধ করার জন্য। রাসূল কারীম বলছেন মান আনযারা মু'সিরান আও ওয়াদা আলা, যেই ব্যক্তি কোনো মু'সিরকে সুযোগ করে দেবে অথবা মাফ করে দেবে, আযাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ তাহতা যিল্লি আরশিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সেই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 2 নম্বর, কিয়ামতে তো আরও অনেক কঠিন অবস্থা অতিক্রম করতে হবে, এগুলোকে বলা হয় কুরাবু ইয়াউমিল কিয়ামা। কুরাব মানে মুসিবত। কিয়ামতের যে বিশাল বিশাল মুসিবত রয়েছে, এই মুসিবতগুলো থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। আন্না আবু কাতাদা তালাবা গরিমান লাহ ফাতাওয়ারা আনহু সুম্মা ওয়াজাদা। আবু কাতাদা নামে এক সাহাবী ছিলেন, তিনি আরেকজন ব্যক্তিকে ঋণ দিয়েছিলেন। যখন ঋণ চাইতে গিয়েছিলেন, সেই ঋণ গ্রহীতা আত্মগোপন করেছিল, গা ঢাকা দিয়েছিল। পরে একদিন তিনি তাকে সামনে পেয়ে গেলেন, পেয়ে বললেন কি ব্যাপার, তুমি গা ঢাকা দিচ্ছ কেন? তিনি বললেন ইন্নী মু'সির, লজ্জায় আমি মু'সির, আমি ঋণটা শোধ করতে পারছি না, তো আমার সক্ষমতা নাই, সচ্ছলতা নাই, তাই আমি আপনাকে দেখলে গা ঢাকা দেই। তখন আবু কাতাদা বলেন আল্লাহ, সত্যি আল্লাহ? বলেন হ্যাঁ। তখন আবু কাতাদা বললেন ফাইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তুমি আমাকে দেখে সেজন্য গা ঢাকা দাও যে তুমি ঋণ শোধ করতে পারছো না, আর আমি তোমাকে বারবার তাগাদা দিচ্ছি, অথচ আমি রাসূলের মুখে শুনেছি মান সাররাহু আইয়ুনজিয়াহুল্লাহু মান সাররাহু আইয়ুনজিয়াহুল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ ফালইউনাফিস আন মু'সিরিন আও ওয়াদা আনহু। যেই ব্যক্তি পছন্দ করে, যেই ব্যক্তি চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের ময়দানে পরকালের সমস্ত কুরব মুসিবত থেকে রক্ষা করুন, সে যেন তার ঋণ গ্রহীতাকে সময় বাড়িয়ে দেয়।
যদি সে অসচ্ছল হয় অথবা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যতটুকু আমার মনে পড়ে পরে আবু কতাদা লোকটিকে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা হাদিসে পাওয়া যায় যে তালাক্কাতিল মালাইকাতু রূহা রাজুলিন মিম্মান কানা ক্বাবলাকুম ফাকালু আ'আমিলতা মিনাল খাইরি শাইআ। ফেরেশতারা তোমাদের পূর্বের জাতিগোষ্ঠীর মধ্য থেকে একজন ব্যক্তির রূহু গ্রহণ করে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি জীবনে কোনো ভালো কাজ করেছো? তখন সে বলল, কুনতু আমুরু ফিতিয়ানি আন ইউনযিরু আও ইয়াতাজাওয়াজু আনিল মু'সির। আমি যখন দুনিয়ায় ছিলাম, আমি ব্যবসা বাণিজ্য করতাম বা টাকা পয়সার লেনদেন করতাম অনেকের সাথে। তো আমি আমার লোকদেরকে বলে দিতাম, তোমরা বাড়াবাড়ি করবে না। যদি দেখো কোনো ঋণ গ্রহীতা বা যাদের কাছে আমরা টাকা পয়সা পাই অসচ্ছল, তাদেরকে মাফ করে দিও অথবা সময় বাড়িয়ে দিও। এই কাজটা আমি করতাম। ফাকাদ আল্লাহ, তখন আল্লাহ পাক বললেন ফাতাজাওয়াজু আনহু, ওকে মাফ করে দাও, ওকে ছেড়ে দাও। এটা তো আমি বেশি হকদার, যে আমার বান্দাদেরকে সে সুযোগ করে দিয়েছিল, মাফ করে দিয়েছিল, আমি ওকে কি করে দিলাম? মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। 3 জন ব্যক্তিকে আল্লাহ রহম করেন। রাহিমাল্লাহু, অথবা ওই ব্যক্তিকে আল্লাহ রহম করেন, রাজুলান সামহান, যেই ব্যক্তির মনটা অনেক বড়, প্রশস্ত, উদার, সংকীর্ণতা নেই। কখন? ইজা বা, যখন সে ক্রয় করে, ওয়া ইযা ইশতারা, যখন সে বিক্রয় করে, যখন সে ক্রয় করে, যখন সে তার পাওনার তাগাজা দেয়। তার মানে হলো, ক্রয় করার সময়ও সে বাড়াবাড়ি করে না, কড়াকড়ি করে না। বিক্রয় করার সময়ও সে অত বেশি দাম কষাকষি করে না। চেষ্টা করে ক্রেতাকে অল্প দামে দিতে, আবার ক্রেতা হলে চেষ্টা করে বিক্রেতাকে সে যা চায় তাই দিয়ে নিতে। মানে অনেক লোক আছে না, কিছু কিনতে গেলে একেবারে 1 ঘন্টা পর্যন্ত মুলামুলি করতে থাকে, একেবারে অসহ্য পরিবেশ তৈরি করে ফেলে। এটা আল্লাহ পছন্দ করেন না। এবং যখন সে পাওনা চায়, সে মানে খুব রুরু আচরণ করে না, উদার আচরণ করে। এই জাতীয় উদার ব্যক্তিকে আল্লাহ পাক রহমত করেন। সুবহানাল্লাহ। এক সাহাবীর নাম ছিল বুরাইদা। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান আনযারা মু'সিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলা সাদাকাতিহি। আমি রাসূলকে বলতে শুনেছিলাম, রাসূল বলছেন যে ব্যক্তি তার গরিম, মানে যার কাছে সে টাকা পাবে, তার গরিমকে সুযোগ করে দেয়, অবকাশ নাই, আল্লাহ পাক তাকে প্রত্যেক দিনের বিনিময়ে একটা সাদাকার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। মানে যতদিন যাবে আপনি যেই পরিমাণ ঋণ দিয়েছেন, প্রতিদিন একটি করে সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আবার শুনলাম রাসূল আবার বলছেন, মান আনযারা মু'সিরান, যেই ব্যক্তি অসচ্ছলকে সুযোগ করে দেবে, অবকাশ দিবে, ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলাইহি সাদাকা, সে প্রত্যেক দিন দ্বিগুণ পরিমাণ সাদাকা পাবে। সুবহানাল্লাহ। ধরুন আপনাকে আমি 1 লক্ষ টাকা ঋণ দিলাম, 1 বছরের জন্য শোধ করতে পারলেন না, আমি সুযোগ করে দিলাম। তো সেখানে একবার বলা হয়েছে কি 1 গুণ সাদাকা হবে প্রতিদিন, এরপরে বললেন দ্বিগুণ সাদাকা হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, একবার বললেন 1 গুণ, এরপরে আবার বললেন দ্বিগুণ হয়ে যাবে। তখন রাসূল কারীম ব্যাখ্যা করলেন, বললেন বিকুল্লি ইয়ামিন সাদাকা ক্বাবলা আন ইয়াহিল্লাদ দাইন, মানে ঋণ পরিশোধ করার সময় না আসা পর্যন্ত সুযোগ দেয় না, তখন হবে 1 গুণ। ফাইদা হাল্লাদ দাইন, যখন ঋণ শোধ করার সময় এসে যাবে, ফাআনযারাহু, এরপরে তাকে সুযোগ বাড়িয়ে দিয়েছে, ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলাইহি সাদাকা, তাহলে দ্বিগুণ সাদাকার সওয়াব পাবে প্রত্যেক দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যদি ঋণ গ্রহীতারা ঋণদাতাদেরকে একটু সুযোগ করে দেওয়ার চেষ্টা করেন সবাই, আর ঋণদাতারা আর ঋণ গ্রহীতারা ঋণ আদায়ের ব্যাপারে আমরা যেগুলো বললাম সচেষ্ট থাকে, তাহলে আসলে সুদে ঋণ নেওয়ার কোনো
সুযোগ আর সমাজে থাকবে না। ঋণ দেওয়ার ক্ষেত্রেও যেমন আন্তরিক হতে হবে, ঋণ নেওয়ার ক্ষেত্রে, ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কি হতে হবে? আন্তরিক হতে হবে। আচ্ছা, 4 নম্বর বিকল্প, আমরা আজকে সুদের বিকল্পগুলো আলোচনা করছি। 4 নম্বর কি? আদ-দামানুল ইজতিমাঈ ওয়াত তাকাফুল আল ইজতিমাঈ, সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা যদি থাকতো, ইসলাম যেভাবে শিখিয়েছিল, দিয়েছিল, তাহলে দরিদ্র জনগোষ্ঠী সুদের ঋণ নেওয়ার কথা কখনোই চিন্তা করতো না। যে কেউ কি সুদের ঋণ সহজে নিতে চায়? সে জানে এটা আমাকে সুদে আসলে দিতে হবে, আমার লাভ হতে পারে, যদি ব্যবসাও করি নাও হতে পারে, আর ব্যবসা না করলে আমি কোত্থেকে দিব? কেউ তো সহজে সুদের ঋণ নিতে চায় না। আর দমানুল ইজতিমাঈ মানে যেটাকে আমরা বলি সোশ্যাল সিকিউরিটি। দেখুন রাসূল কারীম বলতেন, লাইসা লিবনি আদম হাক্কুন ফি সিওয়া হাযিহি আল খিসাল, বাইতুন ইয়াসকুনুহু ওয়া সাওবুন ইউওয়ারি আওরাতাহু ওয়া জিলফুল খুবজি ওয়াল মা। এই কয়েকটা জিনিস ছাড়া মানুষের আর কোনো অধিকার নাই। হাদিসের শাব্দিক অর্থ বললাম। সেগুলো কি? একটা ছোট ঘর, যেই ঘরে সে বসবাস করতে পারে, একটা ঘর যেখানে সে বসবাস করতে পারে, মাথা গোজার ঠাঁই পায়, এবং এক টুকরা কাপড়, যে কাপড় দিয়ে সে তার আওরাতকে সতর্কে ঢাকতে পারে, এবং একটু পানি আর কিছু রুটি, শক্ত রুটি, যেটি দিয়ে তার শেষ নিঃশ্বাস বা বেঁচে থাকতে পারে। তাহলে আমরা যেটাকে বলি খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এখানে হাদিসে কয়টার কথা বলা হয়েছে? জায়গা, থাকার জায়গা, পরার জন্য পোশাক, খাওয়ার জন্য পানি এবং রুটি। কেউ যখন এই 3টা জিনিস পেয়ে যায়, অর্থাৎ এই হাদিসের অর্থটা কি? অর্থ হলো এই 3টি হলো মানুষের মৌলিক প্রয়োজন। এই 3টি প্রয়োজন মানুষের আসল প্রয়োজন। তাহলে এই 3টি প্রয়োজন যদি মানুষ পূরণ করতে না পারে, তাহলে মানুষের জীবন চলে না, জীবনের চাকা স্তব্ধ হয়ে যায়, চাকা থেমে যায়। আর এই 3টি মৌলিক প্রয়োজন যদি সরকার বা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পূরণ করতে না পারে, বুঝতে হবে সেই রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ, ওই রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ। রাসূল কারীম বলতেন, মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি ওয়া মান তারাকা কাল্লান ফাইলাইনা। যারা সম্পদ রেখে মরে যাবে, সেই সম্পদ তাদের উত্তরাধিকারীরা পেয়ে যাবে। আর যদি কেউ কাল্লুন রেখে মারা যায়, কাল্লুন মানে এমন পরিবারের সদস্য যাদের ভরণ পোষণ সে রেখে যেতে পারেনি, ছেলে মেয়ে রেখে গেছে, স্ত্রী, কিন্তু তাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারেনি, ফাইলাইনা, তাদের সমস্ত দায় দায়িত্ব আমরা বহন করবো। সুবহানাল্লাহ। তো রাষ্ট্র যদি এই ঘোষণা দেয় আজকে থেকে, যদি কেউ এমন অবস্থায় মরে যায়, তার ঘর নাই বা থাকার জায়গা নাই, সম্পদ নাই, তাহলে তো মানুষ এত টেনশন করতো না, করতো? রাষ্ট্র বলতো, আমরা তাকে থাকার জায়গা দেব, সবাইকে দেব নিশ্চিত, কোনো সন্দেহ, এখানে দলীয় কোনো পরিচয় প্রয়োজন নাই। এখানে বড় প্রয়োজন আপনি দেশের একজন নাগরিক, প্রত্যেকেই এই মৌলিক অধিকার তার জন্য নিশ্চয়তা দিতে হবেই। ওমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একজন ভিক্ষুককে দেখতে পেয়েছিলেন। জিজ্ঞেস করলেন, ভাই তুমি কে, কেন ভিক্ষা করছো? ইসলামী রাষ্ট্রে ভিক্ষা করার তো কোনো প্রয়োজন হয় না, মনে আছে বলেছিলাম? তখন সেই ব্যক্তি কি বলেছিল, আমি তো ইহুদি, যৌবনে কাজ করতাম, শ্রম করতাম, রাষ্ট্রকে জিজিয়া ট্যাক্স দিতাম, এখন শ্রম করতে পারি না, তাই আমি বাধ্য হয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছি। তখন তিনি বললেন, যালামনাকা, আমরা তোমাকে জুলুম করেছি, এটা হতে পারে না, তোমার যৌবনকে আমরা ব্যবহার করেছি, আর বার্ধক্যে তোমাকে রাস্তায় ফেলে দিয়েছি, আমাকে মাফ করে দাও। সাথে সাথে তিনি সেই ব্যক্তিকে নিয়ে কোষাধ্যক্ষ, ট্রেজারার, আমিনু বাইতুল মাল বেলালের কাছে গিয়ে বললেন, আজকে থেকে এই রাষ্ট্রে যত মানুষ আছে, মুসলিম অমুসলিম, মানে ইরেসপেক্টিভ দেয়ার রিলিজিয়াস কি পরিচিতি, সবার জন্য, যারা উপার্জন করতে পারে না, সবার জন্যে সম্মানজনক মাসিক ভাতার ব্যবস্থা করে দেয়া হলো। সুবহানাল্লাহ।
এরকম গ্যারান্টি থাকলে এত চিন্তা আমাদের থাকতো না, আর এত মানুষ মনে হার্ট ফেল করে মারা যেত না। মানুষ এখন চিন্তাই মরে যায় যে আমার ছেলে মেয়েগুলো পড়াবো কি দিয়ে, লেখাপড়া করাবো কি দিয়ে, বিয়ে শাদী করাবো কি দিয়ে, মেয়েগুলোকে বিয়ে দিব কি দিয়ে। এই চিন্তা করেই তো মানুষ এমনিতেই মরে যাওয়ার কথা, ঠিক না? দেখুন, উমর বিন খাত্তাবের কথাই বলি। উনি তো রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন কেমন আছে দেশের জনগণ। একদিন একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা ঘরের পাশ দিয়ে। ঘরের মধ্যে রাতের প্রথমাংশে একটা বাচ্চার কান্নার শব্দ শুনলেন। বাচ্চাটি তীব্র কান্নায় ফেটে পড়ছে। তখন ঘরের বাহির থেকে বললেন, ইয়া উম্মা ওয়ালাদ, হে বাচ্চার মা, হাদ্দি ই ওয়ালাদ, কি তুমি তোমার বাচ্চাকে ঠান্ডা করো, তার কান্না বন্ধ করার চেষ্টা করো। তো কিছুক্ষণ পরে বাচ্চার কান্নাটা বন্ধ হলো। গভীর রাতে আবার তিনি বের হলেন, আবারও কান্না শুনতে পেলেন, আবারও ওই কথাটি বললেন। শেষ রাতে আবার বের হলেন, আবারও শিশুর কান্না শুনতে পেলেন, আবারও ওই মহিলাকে ঘরের বাহির থেকে ডেকে ওই কথাটি বললেন। তখন ঘরের ভেতর থেকে মা, ওই বাচ্চাটির মা বলেছিল, হে পথিক, কে তুমি? আজকে সারা রাত তুমি আমাকে ডিস্টার্ব করেছ, কি তোমার পরিচয়? তখন উমর বললেন, তার আগে বলো তোমার বাচ্চা কেন কান্না করছে? তুমি কেমন মা? তোমার বাচ্চা কান্না করছে আর তুমি কি করছো? আরামে ঘুমাচ্ছ? তখন ওই মহিলা বলেছিল, আমাদের খলিফা আইন করেছে, যখন থেকে বাচ্চা মায়ের দুধ খাবে না তখন থেকে রাষ্ট্র তার সমস্ত দায় দায়িত্ব নেবে। এটা আমাদের সরকার, খলিফা আইন করেছে। আমার বাচ্চার বয়স এখনো 2 বছর হয় নাই, মানে এখনো আমার বাচ্চা দুধ ছাড়ানোর সময় হয় নাই। আমি জোর করে আমার বাচ্চাকে দুধ ছাড়াতে চাচ্ছি, সেই জন্য বাচ্চা কান্নাকাটি করছে। কেন? তাহলে আমি রাষ্ট্রের সুযোগ সুবিধাটা পাবো। তখন ওমর কেঁদে দিলেন, বললেন, সর্বনাশ হয়ে গেছে, না জানি আমার কারণে কত শিশু তার অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছে। আজকে থেকে আদেশ করা হলো, জন্ম লাভের সাথে সাথেই বাচ্চার সব দায় দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। লেখাপড়া সহ এগুলো কি আমাদের সমাজে এখন আছে? এখন তো আমাদের সচিবেরা তাদের বাচ্চাদের জন্য আলাদা প্রতিষ্ঠানও চাচ্ছে। দেখেছেন তারা কোথায় চলে গেছে? ধনী আর গরিবের মানে পার্থক্য, মানে ডিসক্রিমিনেশনের চিন্তাধারা কোথায় চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 5 নম্বর বিকল্প, এটা অনেকটা কাছাকাছি, আত-তাআউন। এটা তো বললাম রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের প্রতি নিরাপত্তার বেষ্টনীর কথা। বিষয়টি শুধু রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জনগণের পর্যায়েও দায়িত্ব আছে। প্রসিদ্ধ মনীষী ইবনু হাজাম আল আন্দালুসি রাহিমাহুল্লাহ, যিনি একটি মাযহাবের প্রতিষ্ঠাতা, যাকে বলা হয় আয-যাহিরিয়্যাহ, মাযহাবের ইমাম, তার বিশাল কিতাব আল মুহাল্লা বিল আসার। তিনি বলছেন, ওয়া ফারদুন আলাল আগনিয়া মিন আহলি কুল্লি বালাদ আন ইয়াকুমু বিফুকারাইহিম ওয়া ইউজবিরুহুম সুলতানু আলা যালিক ইযা লাম তাকুমিজ যাকাওয়াতু বিহিম। অর্থ হলো, যদি জাকাতের সম্পদে দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচিত না হয়, তাদের প্রয়োজন পূরণ না হয়, তাহলে সরকার জনগণকে বাধ্য করবে, জনগণের মধ্যে যারা ধনী আছে তাদেরকে বলবে, তোমাদের সম্পদ থেকে আরও কিছু সম্পদ দিতে হবে এই দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন করার জন্যে। সুবহানাল্লাহ। ফারদুন, তিনি বলেছেন ফারদুন মানে ফরজ, আলাল আগনিয়া, ধনীদের উপরে,
মিন আহলি কুল্লি বালাদ, প্রত্যেক দেশের জনগণের মধ্যে আইয়াকুমু বিফুকারাহিম, তারা তাদের ফকিরদেরকে ভরণ পোষণ করবে, পৃষ্ঠপোষকতা করবে, তাদের অভাব দূর করবে। এটা যাকাতের বাহিরের কথা বলছি কিন্তু, অর্থাৎ পারস্পরিক সহযোগিতার যে কনসেপ্ট ইসলাম দিয়েছে এটা অনেক ব্যাপক, এটা অনেক ব্যাপক, শুধু যাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই জন্য হাদিসে বলা হয়েছে ফিল মালি হাক্কুন সিওয়াজ যাকাত, অর্থাৎ যাকাত ছাড়াও সম্পদে কি আছে, হক আছে। প্রসিদ্ধ সাহাবী আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না আসহাবাস সুফফা কানু উনাসুন ফুকারা, আহলুস সুফফারা ছিলেন গরিব মানুষ। আর নবীজি বলতেন, ওয়া আন্না রাসূলুল্লাহ কানা ইয়াকুল মান কানা ইনদাহু তাআমু ইসনাইনি ফালিয়াযহাব বিসালিস ওয়া মান কানা ইনদাহু তাআমু আরবাআহ ফালিয়াযহাব বিখামিসিন ওয়া সাদিস। রাসূল কারীম বলতেন, যার ঘরে 2 জনের খাবার আছে সে একজনকে নিয়ে যাও, যার ঘরে 4 জনের খাবার আছে সে 2 জন নিয়ে যাও, কারণ 4 জনের খাবারে 6 জনের হয়, 2 জনের খাবারে 3 জনের হয়। এভাবে তিনি আসহাবুস সুফফাকে বন্টন করে দিতেন ধনীদের ভেতরে, তারা তাদের ভরণ পোষণ করতেন। আচ্ছা বলুন, এই ধরুন একজন ব্যক্তি তার মেয়েকে বিয়ে দিতে পারছেন না, এই এলাকায় ধরুন যে ধনী আছেন তারা যে সবাই মিলে চিন্তা করেন, না আমরা সবাই মিলে তার মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম, এটা কি অসম্ভব ব্যাপার? সবাই মিলে করলে অসম্ভব ব্যাপার কিছুই না, বরং সেটা আরও আনন্দ উৎসবে পরিণত হয়ে যাবে, সামাজিক সম্পর্ক আরও সুসংহত হবে, গরিব মানুষগুলো ধনীদের প্রতি আরও বেশি ভালোবাসায় কি হবে, উদ্বেলিত হবে, তাদের ভালোবাসা বেড়ে যাবে। এভাবে সমাজ উন্নত হয়, সমাজের ভিত্তি মজবুত হয়। ইসলাম সেটিই তো চেয়েছে। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন আর একজনকে ভালো কাজে কি করো, তাকওয়ার কাজে সহযোগিতা করো। এই সহযোগিতার বন্ধন সুদ মুক্ত সমাজ গড়ার জন্য অনেক বড় একটা উপাদান। আর ইসলামে খাবার দেওয়া, সাহায্য করা, দান খয়রাত করার তো অসংখ্য হাদিস আছে, এগুলো আমরা আগে আলোচনা করেছি, আপনারাও জানেন। এতক্ষণ ধরে যে বিকল্পগুলো বলা হলো, বলতে পারেন এগুলো তো তাদের জন্য বিকল্প যারা ঋণ নেয় সুদে তাদের অভাব মোচন করার জন্যে, ঘরে খাবার নেই, কাপড় নেই পরার, তাদের জন্যে। কিন্তু যারা বড় বড় ফ্যাক্টরি, বিশাল বিশাল ব্যবসা বাণিজ্য করবে, তাদের জন্য বিকল্প কি, ঠিক না? হ্যাঁ, তাদের জন্য বিকল্প আছে ইনশাআল্লাহ। সংক্ষেপে বলবো, যদি সময় আমাদের কি কভার করবে কিনা জানি না, আজকে মনে হয় কভার করবে না। তাদের জন্য বিকল্প হচ্ছে ইসলামিক ব্যাংকগুলো যেই পদ্ধতি ফলো করে ইনভেস্ট করে। আমি আগেই বলেছি, কর্জ আর ঋণ আর বিনিয়োগ কিন্তু এক জিনিস নয়। আপনি বিনিয়োগ করতে চান তাহলে বিনিয়োগের পন্থা অবলম্বন করতে হবে। ইসলাম সম্পদের বর্ধন চায়, ইসলাম পছন্দ করে না সম্পদ কোথাও পুঞ্জীভূত হয়ে থাকুক, কারণ সম্পদ তো সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্যে। তা আপনি যদি লাখ লাখ টাকা আপনার ব্যাংকের মধ্যে গুজে রাখেন, আপনার ঘরের মাটির তলদেশে পুঁতে রাখেন, তার লাভটা কী হলো? অনেকে মাটির ব্যাংক তৈরি করে না, মাটির ব্যাংকে কয়েক লক্ষ টাকা জমা করে রাখে কয়েক মাস ধরে, তাহলে কি হয়? সমস্যা সৃষ্টি হয়। মানে আপনার দেখা যায় এক্সচেঞ্জ পাওয়া যাচ্ছে না বাজারে, আপনার টাকা তো ব্যাংকে রাখার জন্য তৈরি করে আসলে হয় নাই, এটাকে তাদাউল করতে হবে, এটাকে হাত বদল করতে হবে, তাহলে এটা বাড়বে, এটা বরকত হবে। তো যাই হোক, তো এখানে অনেকগুলো বিকল্প আছে, যেমন ধরেন আল মুদারাবা, আশ শারিকা, মুরাবাহা, বাইউস সালাম, আল বাইউ বিত তাকসিদ, 5টা জিনিসের কথা বলবো। একটার নাম মুদারাবা, এটি এখন মনে হয় সবার কাছে পরিচিত শব্দ, কারণ যারা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলেন সেখানে মুদারাবা শব্দ লেখা আছে না। এটা একটা বিকল্প, এটা একটা বিনিয়োগ ব্যবস্থা ইসলামের। এই ব্যবস্থার মূল কথাটা কি? আইয়াত্তাফিকা শাখসানি আলা আইয়াকুনাল মালু মিন আহাদিহিমা ওয়াল আমালু মিনাল আখার ওয়া মা রাযাকাহুল্লাহ ফাহুয়া বাইনাহুমা আলা মা শারাতা ওয়াল খাসারাতু আলা সাহিবিল মাল। মানে একজন ব্যক্তির অর্থ আছে আর একজন ব্যক্তির যোগ্যতা আছে, কাজ করার, শ্রম করা কি আছে, অভিজ্ঞতা আছে। তো যার অর্থ আছে সে বলল যে আমি তোমাকে টাকা দিই, তুমি টাকা দিয়ে ব্যবসা করো। একজন টাকা দেবে আর একজন টাকা দিয়ে ব্যবসা করবে, এবং যদি লাভ হয় আমরা এই লাভ থেকে এই হারে
আমরা নেব, তুমি 50 আমি 50, অথবা তুমি 20 আমি 80, তাদের চুক্তি মোতাবেক হতে পারে। প্রফিট থেকে, মূল টাকা থেকে না, মূল টাকা কিন্তু মালিকেরই থেকে যাবে। এবং যদি কোনো কারণে ব্যবসায় তোমার মূল টাকায় ক্ষতি হয়ে যায়, তাহলে ক্ষতিটা বহন করবে কে? টাকার মালিক। এটা হলো তার। আর যিনি ব্যবসা করেছেন তার ক্ষতি হলো, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, তারও কিন্তু ক্ষতি আছে, তার ক্ষতিটা অন্যরকম। এটাকে বলা হয় মুদারাবা। এই মুদারাবা সিস্টেম কিন্তু রাসূলের যুগে ছিল, সাহাবীরা এইভাবে ব্যবসা করতেন। এটা অনেক চমৎকার একটা ব্যাপার, খুবই চমৎকার। কিন্তু এই জন্য আমানতদার মানুষ দরকার, মুত্তাকি লোক দরকার। চোরগুন্ডা দিয়ে মুদারাবা হবে না, কারণ তারা বিভিন্নভাবে 2 নম্বরই করবে, অপকৌশল অবলম্বন করবে, বলে লাভ হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, মূলধন নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। দেখ, তারপরেও কিছু ক্লোজ আছে, যে ক্লোজগুলো দিয়ে মোটামুটিভাবে অনেক ক্ষেত্রে এই জাতীয় অপকৌশল বন্ধ করা যায় বা চেষ্টা করা হয়। মুদারাবা শ্রেষ্ঠ একটা কৌশল, এটা কোরআন, সুন্নাহ এবং ইজমা কিয়াস দ্বারা এটা প্রতিষ্ঠিত। শারিকা মানে হচ্ছে পার্টনারশিপ ব্যবসা। পার্টনারশিপ ব্যবসা এটাও চমৎকার একটা ব্যাপার, এটাও ইসলামে সমর্থিত একটা ব্যাপার। সুদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারবে, সে ব্যাপার অনেকগুলো পদ্ধতি আছে। যেমন আনান, এটা শারিকাতুল, এটাকে বলে শারিকা। শারিকাতুল আনান মানে হলো 2 বা ততোধিক ব্যক্তি শ্রম দিবে, অর্থও দিবে। অর্থ সমান সমান হতে পারে বা বেশি কম হতে পারে, আনুপাতিক হারে হতে পারে, লাভটা হবে। তো ওই লাভটা তারা চুক্তি মোতাবেক নেবে, শ্রম দিবে এবং কি সম্পদ দিবে। এটা হলো পার্টনারশিপ ব্যবসা, অনেক ধরন আছে। আরেকটা হলো উজু, শারিকাতুল উজু। এখানে কোনো মূলধন থাকে না, এটা হচ্ছে সম্পূর্ণ ফেস ভ্যালু দিয়ে কাজ করা। যেমন আপনিও সমাজেও অনেক দামি মানুষ, আমিও অনেক পরিচিত মানুষ, আমরা 2 বন্ধু চুক্তি করলাম যে আমাদেরকে মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, তো আমরা ধরো ব্যবসা করবো, চলো। তো আমরা এক দোকান থেকে গিয়ে বললাম, ভাই আমাকে 5 কোটি টাকার মাল দান, কিন্তু টাকা দিতে পারবো না, আমরা বিক্রয় করে আপনাকে টাকা দিব। ঠিক আছে, যদি আপনার বিশ্বস্ত মানুষ, আমার কোনো সন্দেহ নাই। এবার ব্যবসা শুরু করে দিলাম। এটাকে বলা হয় শারিকাতুল উজু। অজন্মনির চেহারা দেখে দেয়। আরেকটা হলো শারিকাতুল আবদান। বিভিন্ন পেশার লোক আছে, যেমন ধরুন কুলি আছে, মজুর আছে, মেথর আছে। তারা চিন্তা করলো আমরা একটা শারিকা করব, আমরা 5 জনে মিলে কাজ করব, যা আয় হয় আমরা 50-50 করে বা এই হারে ভাগ করে লাভটা নিয়ে যাব। এটাকে বলে শারিকাতুল আবেদান। এরপরে বাইউল মুরাবাহা, এটা চমৎকার একটা সিস্টেম, এটা ইসলামী ব্যাংক ফলো করে, আমাদের দেশে অনেকেই ফলো করে, অনেক আর্থিক প্রতিষ্ঠান ফলো করে। মুরাবাহা মানে লাভে বিক্রয় করা, যেই টাকা দিয়ে ক্রয় করেছেন সেই টাকার চেয়ে একটু বেশি লাভের হারটা অবশ্য এখানে নির্ধারণ করে দেওয়া হয়নি। যেমন ধরুন আপনি আমার কাছে আসলেন সুদের ঋণ নিতে, উদাহরণ দিচ্ছি। আমি বললাম, ভাই আপনি কেন সুদের ঋণ নিচ্ছেন, কী অবস্থা, কী জন্য নিচ্ছেন? বললেন, আমি একটা ফ্রিজ কিনবো, আমার টাকা নেই, তো কী করবো, কেউ টাকাও দিচ্ছে না, আমি সুদের ঋণ নিয়ে ফ্রিজ কিনবো। আমি বললাম, না, আমি সুদের ঋণ দিব না, আমি আপনাকে একটা ফ্রিজ কিনে দিব। কী কিনে দিব? ফ্রিজ কিনে দিব। আমি কিনবো ধরুন 30 লক্ষ টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে, আপনার কাছে আমি সেল করবো 32,000 টাকায়। আপনি টাকাটা 6 মাসে আস্তে আস্তে দিয়ে দিন। এটা হলো বাইউল মুরাবাহা। তারও সুযোগ হলো, সে আস্তে আস্তে দিতে পারলো, আর আমার লাভ হলো, আমি 2,000 টাকা লাভ করলাম, আবার মুআমালাটা হালাল হয়ে গেল, ঠিক না? আচ্ছা, ব্যাংকগুলো এটা করে থাকে। বাইউস সালাম, এটা চমৎকার আরেকটি ব্যবস্থাপনা, রাসূলের যুগে ছিল। রাসূলের যুগে সাহাবীরা এই সালাম পন্থায় ক্রয় বিক্রয় করতেন। এটি হলো, এখানে ইসমুল আকদিন ইউজিবুল মিলকা ফিস সামানি আজিলান ওয়া ফিল মুসমানি আজিলান। এখানে মূল্যটা তাৎক্ষণিক পরিশোধ করতে হয়, কিন্তু পণ্যটা তাৎক্ষণিক পরিশোধ করা হয় না, পণ্যটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে দিতে হয়। আমাদের দেশে অনেক কৃষক আছে, কৃষিকাজ করতে পারে, টাকা নাই, ইরি ধান চাষ করতে পারছেন, টাকা নাই, তখন সুদের ঋণ নেয় না, এটা দরকার নাই। যদি আপনার কাছে আসে, ভাই আমাকে সুদের ঋণ না, আপনি সুদের দিবেন না, আপনি বলবেন আমি তোমার সঙ্গে একটা চুক্তি করবো, বাইউস সালাম করব। কিভাবে? আমাকে তুমি এই পরিমাণ ধান দিবে, এই ধান একে নির্দিষ্ট করে দিতে হবে, ধান দিবে 50 মণ, আমি তোমার থেকে কিনে নিলাম, তো আমি এখন টাকা দিয়ে দিলাম, তুমি আমাকে 5 মাস পরে বা 6 মাস পরে 50 মণ ধান দিবে। এখানে মূল্য কিন্তু তাৎক্ষণিক দিয়ে দেওয়া হচ্ছে, আর পণ্যটা পরে নিচ্ছে। এটাকে বলে বাইউস সালাম। এই বাইউস সালামের শর্ত হলো, 1 নম্বর, সুনির্দিষ্ট করে দিতে হবে পণ্যটা। গাড়ি হতে পারে, কোন ডিজাইনের গাড়ি, কোন কোম্পানির গাড়ি, একে স্পষ্ট বলতে হবে। 2 নম্বর হচ্ছে সময় নির্ধারণ করতে হবে, কতদিন পরে। 3 নম্বর,
ওই পণ্যটি হস্তান্তরযোগ্য হতে হবে। 4 নম্বর, যিনি টাকাটা নিয়েছেন অর্থাৎ এখানে যিনি বিক্রেতা, তার মনে রাখতে হবে এটা তার জিম্মায় ঋণ হিসাবে আছে। 6 নম্বর আরেকটা হলো মূল্যটা নির্দিষ্ট হতে হবে। মূল্যটা ওই চুক্তির যেই মজলিস হবে ওই মজলিসেই মূল্য শোধ করতে হবে। এরপরে সেটা সালাম শব্দ দিয়ে হতে হবে, মানে এই চুক্তিটা হতে হবে এই ফরম্যাটে, অন্যথায় হবে না। আচ্ছা বলুন তো, যদি আপনি বাইউস সালামের পন্থায় বাংলাদেশের 50,000 কৃষককে টাকা দেন এবং তারা সেটা দিয়ে ধান চাষ করে, কোনো সমস্যা আছে? তারা এখানে 2টা লাভ। একটা হচ্ছে কৃষক সেখানে তার নিজের তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করতে পারলো, তার লাভ না? সে প্রয়োজন পূরণ করলো, চাষাবাদ করলো, বা ফ্যাক্টরির মালিক তার উৎপাদনটা করতে পারলো। আর আপনি, আপনার লাভ কি? আপনি যেই জিনিসটার দাম এখন ধরেন 50,000 টাকা, আপনি পাচ্ছেন 200 টাকা কমে, 100 টাকা কমে, 1000 টাকা কমে। তা আপনি একটু দাম কম পাচ্ছেন, আপনার জন্য লাভ। 2 পক্ষ এখানে কি আছে? লাভবান হয়েছে। এবং এই মুআমালাটি বৈধ। বাইউস সালাম, রাসূল কারীম বলেছেন যে মান আসলাফা ফি তামরিন, যারা খেজুর কেনার ক্ষেত্রে বাইউস সালাম পন্থা অবলম্বন করবে, ফালইউসলিফ ফি কাইলিন মালুম ওয়া ওয়াজনিন মালুম ইলা আজালিন মালুম, নির্দিষ্ট করে নেবে সময় এবং পরিমাণ, সব কিছু নির্ধারণ করে নেবে। আরেকটা পদ্ধতি কি? আর তাকসিদ। বাইউত তাকসিদ মানে হলো কিস্তিতে ক্রয় বিক্রয়। এটা ইসলামে জায়েজ আছে, কিস্তিতে অথবা বাকিতে। বাকিতে যদি কেউ বিক্রয় করে তাহলেও তো ঋণ নেওয়ার প্রয়োজন হয় না। বাকিতে বিক্রয় করলে আমাদের বাঙালি যেটা আবার বাকিতে খাওয়া শুরু করলে দিতে চায় না, সমস্যা এখানে, পরিশোধ করতে চায় না, এটাই মুসিবত। নইলে বাকিতে দেওয়াটাও একটা সুন্নাহ অথবা ভালো আমল। কিস্তিতে ক্রয় বিক্রয় ইসলামে জায়েজ আছে। সুবিধাটা হলো যিনি বিক্রেতা তিনি দামটা বেশি পাচ্ছেন, আবার যিনি ক্রেতা তিনি সুবিধাটা পাচ্ছেন পরিশোধ করার ক্ষেত্রে। তো এইভাবে একাধিক বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে কি করা যায়। 3য় পয়েন্ট ছিল আমাদের আলোচনার যে আমাদের সমাজে প্রচলিত কিছু সুদের চিত্র। যেমন আমাদের যে কনভেনশনাল ব্যাংকগুলো আছে এগুলো সুদি কারবার করে, সহজ কথায়। যে সমস্ত এনজিওগুলো আছে বেশিরভাগ এনজিও সুদি কারবার করে, সহজ কথায়। তারপরে আপনার গ্রামগঞ্জে অনেকে সুদি কারবার করে, টাকা দিয়ে বেশি নেয়, ঋণ দিয়ে অতিরিক্ত আদায় করে, এগুলো সুদ। তারপরে আপনার বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, তারাও সুদি কারবার করে। তারপরে দোকান ভাড়া নেওয়ার সময়, বাড়িঘর ভাড়া নেওয়ার সময় যে অগ্রিম নেওয়া হয়, এই অগ্রিমটা ইউজ করা যাবে 2 ভাবে। আপনি এটা হবে আপনার অগ্রিম ভাড়া, এবং সে ভাড়া থেকে আস্তে আস্তে কাটবেন, কাটতে কাটতে এক সময় শেষ হয়ে যাবে, জায়েজ আছে। অথবা ভাড়া থেকে না কেটে এটা আমানত হিসেবে রাখতে পারেন, যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় ক্ষতিপূরণ নিতে পারেন, অন্যথায় টাকাটা তাকে ফেরত দিয়ে দিতে হবে। এই 2 অবস্থার বাইরে কোনো অবস্থা। কিন্তু অনেকে দেখা যায়, আমাকে এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে দোকানের মালিক কয়েক লক্ষ টাকা তার থেকে অগ্রিম নিয়েছেন, বলেছেন আপনি এখন দোকানটা ইউজ করেন, ভাড়াটা রাখতে দিতে হবে না, আপনি ইউজ করতে থাকেন এবং আমি আপনার টাকাটা ব্যবহার করব এবং টাকাটা এক সময় আপনাকে দিয়ে দিব, দোকানটা নিয়ে নিব। এটা সুদ। এটা কি? কারণ এটা হলো ঋণ, এটা ঋণ হয়ে যাবে। ওই টাকাটা কিন্তু আমানত, ওই টাকাটা আপনি আপনার স্বার্থে ব্যবহার করতে পারবেন না, করলে সেটা ঋণ হয়ে যাবে, কর্জ হয়ে যাবে। কিন্তু আসল চুক্তি ছিল কি? ইজারা। ইজারার মধ্যে ঢুকে গেল ঋণ, এটা জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই, খেয়াল রাখতে হবে। তারপর আরেকটা সুদ হচ্ছে হাদিয়াতুল মুক্তারিদ। অনেক সময় দেখা যায় ঋণ নেয়ার পরে ঋণদাতাকে অনেকে হাদিয়া দেয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, এটা সুদ। যদি আগে থেকে 2 ব্যক্তির মধ্যে হাদিয়া বা গিফটের আদান প্রদানের প্রচলন না থাকে, শুধু ঋণ নেওয়ার পরে ঋণ গ্রহীতা বারবার ঘন ঘন কলম দেয়, এটা দেয়, সেটা দেয়, হাদিয়া দেয়, দেয় না, এগুলো কিন্তু সুদ বলা হয়েছে, সুদ বলা হয়েছে। তারপরে বন্ধক, আমাদের সমাজে বন্ধকের সিস্টেম আছে, জমি বন্ধক দেওয়ার সিস্টেম আছে, আছে না? গ্রামে গঞ্জে গরিব মানুষেরা জমি বন্ধক দিয়ে ধনীদের থেকে টাকা নিয়ে নেয়, আর ধনী ওই বন্ধকে জমি ইচ্ছে মতো খেতে থাকে 10 বছর 20 বছর। যখন ওই ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ আদায় করতে পারে তখন জমিটা ফেরত দিয়ে দেয়। এটা হারাম, হারাম, হারাম। সুদ
কারণ বন্ধক শুধুমাত্র আপনার ঋণের গ্যারান্টি। আপনি জমির দলিলপত্র রাখতে পারবেন, যাতে করে নির্দিষ্ট সময়ে ঋণ আদায় করতে না পারলে আপনি প্রয়োজনীয় জমিনটা বিক্রয় করে আপনার ঋণটা শোধ করতে পারেন, ঋণটা আদায় করতে পারেন। এই জন্য অন্য কোনো কারণে না। কিন্তু আপনি টাকা দিয়ে আপনি তো কেন রাসূল কারীম বলেছেন কুল্লু কারদিন জাররা মানফাআ ফাহুয়া রিবা। সহজ কথা, নীতি, যে কোনো ঋণ অতিরিক্ত সুবিধা আদায় করে সেটাই রিবা। এখানে আপনি ঋণ দিয়েছিলেন, আবার ঋণ ফেরত নিচ্ছেন, তাহলে আপনি 10 বছর জমিটা খেলেন কোন যুক্তিতে? এটা হচ্ছে অতিরিক্ত সুবিধা, এটা হারাম। এটা কি হারাম? এটা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, এটা করা যাবে না। এবার আসুন, মধ্যস্বত্বভোগী কিছু আছে। রাসূল কারীম বলেছেন মানিশতারা তুআমান ফালা ইয়াবিউ হাত্তা ইস্তাওফিয়াহু ওয়া ইয়াকবিদা। যারা খাবার পণ্য ক্রয় করবে, যতক্ষণ পর্যন্ত সেই পণ্য ক্রেতা হস্তান্তর না করবে, গ্রহণ না করবে, তার কবজায় না আনবে, ততক্ষণ সেটা বিক্রয় করতে পারবে না। খাতুনগঞ্জে দেখা যায় একটা পণ্য 20 বার বিক্রয় হয়েছে, কিন্তু পণ্য এখনও ওই আগের জায়গায় আছে। যদি এই হাদিসটা মানা হতো যে ক্রেতা যতক্ষণ পণ্য তার গুদামে না আনবে ততক্ষণ সে বিক্রয় করতে পারবে না, তাহলে দাম এত বাড়তে পারতো না। আর এখন তো এক কলেই 10 লক্ষ টাকা বেড়ে গেল, আর এক কলে আরও 10 লক্ষ টাকা বেড়ে গেল। ফলটা কি হলো? ক্রয় ক্ষমতা, আমাদের ক্রয় ক্ষমতা কমে গেল। অথচ হাদিস বলছে এটা। অর্থাৎ মধ্যস্বত্বভোগী যারা হচ্ছেন তাদের সতর্ক হওয়া দরকার। তারপরে যারা না বুঝে অথবা শয়তানের ধোকায় পড়ে অথবা দুনিয়ার মোহে পড়ে সুদী ব্যাংকে টাকা রেখেছি, এখন আল্লাহ পাক হেদায়াত দান করেছে, তাওবা করেছি না, আর সুদ খাবো না, কিন্তু আপনার তো অনেক সুদ ওখানে জমা হয়ে আছে, এখন কি করবেন? সেগুলো ফেলে দিয়ে আসবেন না নিয়ে আসবেন? এক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন আপনার যেই পরিমাণ ওখানে সুদ জমা হয়েছে মূল টাকার সাথে, মূল টাকা তো আনবেনই, ওই সুদটাও তুলে আনবেন। কারণ সুদ ওখানে রেখে আসলে ওরা এই টাকা তো আরও কী করবে? সার্কেলিং করবে, আর সুদী কারবার বাড়তে থাকবে, গুনাহ আপনার হতে থাকবে। আপনি ওই টাকাটা এনে জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন, সাওয়াবের নিয়ত ছাড়া। এমন কাজে ব্যয় করবেন না যেই কাজের ফায়দা সরাসরি শুধু আপনার দিকে আসবে। যেমন ধরেন আপনার বাড়ির সামনে রাস্তা নাই, রাস্তা করলেন, এটা আপনার জন্য করেছেন। আর যদি কমন রাস্তা করেন পাবলিক প্লেসে, সবাই এখানে হাঁটে, তাহলে অসুবিধা নেই। রাস্তা করতে পারেন, ব্রিজ করতে পারেন, হাসপাতাল করতে পারেন, বাথরুম করতে পারেন, কোনো সমস্যা। এভাবে সুদ থেকে মুক্ত হতে হবে। সরকারি যে বন্ডস, সঞ্চয়পত্র যেগুলো সুদের ভিত্তিতে হচ্ছে, এগুলো বর্জন করতে হবে। এবং শেয়ার কারবার যারা করেন, সব কোম্পানির তো আর সুদভিত্তিক কোম্পানি তো বেশি, তো সুদভিত্তিক কোম্পানির শেয়ার কি হবে? হালাল হবে না হারাম হবে? হারাম হবে। এহেদারু। এরপর অনেক ভাই যারা রিটায়ারমেন্টে গিয়েছেন, অনেক টাকা পেয়েছেন, দেখা যায় যে এই টাকা সুদী ব্যাংকে রেখে মাসে মাসে টাকা আসে, আর আপনি সেই টাকা দিয়ে আনন্দে জীবনযাপন করছেন। আচ্ছা, এটা হারাম। কি করতে হবে? আপনি একেবারে তো নাই, মানে সুদী ব্যাংকের থেকে উঠিয়ে, যদি মনে করেন যে এখানে ইসলামী ব্যাংক আছে যারা সুদী কারবার সরাসরি করতে পারে না, কারণ ইসলামী ব্যাংকের সব কিছু আলাদা সিস্টেম, তাহলে আপনি সেখানে রাখেন, অথবা আপনি কোনো বিনিয়োগ করেন। কিন্তু আপনি এখন চিন্তা করেন, আপনি তো শেষ জীবনের বেলাভূমিতে এসে দাঁড়িয়েছেন, আর কয়দিন বাঁচবেন? আপনি তো রিটায়ারমেন্ট করেছেন, আপনার বাঁচার এখন বেশি দিন সুযোগও নাই, আপনি শেষ বয়সে এসে সুদ খেয়ে মরবেন। এটা আসলে মনে হয় কোনো বিবেকমান মানুষ করে না, আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো করে না, 2-1 হয়তো করতে পারে। আরেকটা হলো একরামিয়া, বকশিস। বিভিন্ন দোকানে গেলে কি দিতে হয়? হোটেলে গেলে বকশিস দিতে হয় না? এটা হালাল নাকি হারাম? বকশিস হালাল না হারাম? রাসূল কারীম এক সাহাবীকে পাঠিয়েছিলেন জাকাতের মাল উত্তোলন করতে। তিনি এসে 2 ভাগে ভাগ করলেন সম্পদকে, বললেন এগুলো জাকাতের, এগুলো আমার, মানুষ আমাকে বকশিস দিয়েছে। রাসূল কারীম বললেন যদি বকশিস হয়ে থাকে আর তুমি সত্যবাদী হয়ে থাকো, যাও দেখি তোমার বাবা মায়ের ঘরে গিয়ে ঘুমিয়ে থাকো, দেখি তোমার ঘরে বকশিস আসে কি না। আসবে না। এগুলো কেন দেওয়া হয়েছে? কারণ তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো যেই ব্যক্তিকে বকশিস দিচ্ছেন, ওই ব্যক্তি যদি ওখানে চাকরি না করতো, তাহলে কি বকশিসটা পেত? ঘরে বসে থাকলে। এজন্য বকশিস প্রথমত হারাম। হালাল হয় একটা অবস্থায়, যদি তার মালিক অনুমতি দেয় যে ঠিক আছে, তুমি বকশিস নিতে পারো, আমার কোনো আপত্তি। কারণ সে তো টাকা বেতন নিচ্ছে,
মালিকের বেতন নিচ্ছে চুক্তিবদ্ধ হয়ে, এবং সেখানে বকশিসের কোনো কি ছিল না, ক্লোজ নাই। তাহলে যে মালিককে ধোঁকাবাজি দিয়ে মালিককে না জানিয়ে নেওয়াটা হারাম হবে, আর মালিক অনুমতি দিলে উলামায়ে কেরাম বলছেন নিতে পারবে। আচ্ছা, শেষ পর্যায়ে একেবারে এখন আমরা এতদিন আলোচনা করলাম সুদ নিয়ে, সুদের বিভিন্ন বিষয় নিয়ে কিছু প্রস্তাবনা আপনাদের সামনে পেশ করব। 1 নম্বর, সুদ থেকে বাঁচার জন্য আমরা কিছু প্রস্তাবনা পেশ করছি। 1 নম্বর কি, কর্জে হাসানা প্রজেক্ট স্থাপন করা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে সম্প্রতি বেশ কিছু যুবক কর্জে হাসানার প্রজেক্ট হাতে নিয়েছে এবং তারা ভালো ফলাফল পাচ্ছে। তো আমি আমাদের কলিজার টুকরা ভাই মানে হাজী সাহেবকে বলবো, জসিম ভাইকে বলবো, আবার যারা আর এখানে ধনীরা আছেন, আপনারা মিলে সবাই মিলে ব্যাপকভাবে প্রজেক্ট হাতে নিতে পারেন। আপনার এলাকায় যারা গরিব আছে তারা তো আপনার কাছে সাহায্যের জন্য আসে না, দিনের জন্য আসে, কর্জে হাসানা দিতে পারেন। কর্জে হাসানা এটা একটা ফান্ড থাকবে, এই ফান্ড থেকে সবাইকে কর্জে হাসানা দিতে পারলে বা প্রতিষ্ঠান হিসাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলে বেশি ভালো হয়। তাহলে এগুলোর মানে নষ্ট হওয়ার সম্ভাবনা 100% হয়তো আপনার আদায় হবে না, 50% আদায় হলেও তো যথেষ্ট আলহামদুলিল্লাহ। কাজটা হচ্ছে কার জন্য? কর্জে হাসানা প্রজেক্ট গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরীতে নগরীতে এখন প্রতিষ্ঠার সময়ের অনিবার্য দাবি হয়ে দাঁড়িয়েছে, যদি আমরা সুদ থেকে বাঁচতে চাই। 2 নম্বর, জাকাত প্রকল্প। জাকাত এভাবে লামসামভাবে না দিয়ে জাকাত একটা প্রকল্প থাকা উচিত, অর্থাৎ প্রত্যেক গ্রামের যারা ধনবান রয়েছেন, জাকাত দেওয়ার ক্ষমতা রয়েছে, তারা ইচ্ছে করলে একটা কি প্রকল্প করতে পারেন যে আমরা সবাই মিলে আমাদের এই এলাকায় কয়েকজন গরিব আছে, আমরা পরিকল্পিতভাবে তাদেরকে পুনর্বাসিত করব। এবং আপনারা ফেসবুকে দেখেছেন একজন আলেম একটা পরিকল্পনা নিয়েছেন, পুরো গ্রামে এখন আর গরিব নাই, জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে এভাবে পরিকল্পনা করা যেতে পারে। এবং আমাদের পাঠ্যপুস্তক থেকে সুদের অঙ্কগুলো উঠিয়ে দিতে হবে। কিভাবে? যেমন ধরুন আমরা অঙ্ক করেছি এত টাকা সুদের ঋণ দিলে এত হারে কি এত টাকা, মানে এই হারে সুদের ঋণ দিলে এত টাকা লাভ হয়। মানে আমাদেরকে সুদের অঙ্ক শেখানো হয়েছে, এটা ভালো জিনিস, সুদে লাভ হয়, এটা ইতিবাচক জিনিস, সুদ ছাড়া বাঁচা যায় না। যে কারণে আমরা সুদকে ঘৃণা করতে পারি নাই, সুদকে আমরা ভালোবেসে ফেলেছি অজান্তেই। ঠিক না বে ঠিক? এখানে লিখতে হবে এত টাকা সুদ নিলে এত টাকা ক্ষতি হয়, তাহলে এত টাকা সুদ নিলে কত টাকা ক্ষতি হয়, এভাবে নেতিবাচকভাবে সুদকে উপস্থাপন করতে হবে আমাদের পাঠ্যপুস্তকে। যদি আল্লাহর গজব থেকে বাঁচতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়। তোমরা যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করছো, মনে রেখো, যদি তোমরা এই সুদ মুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন না করো, আল্লাহর কাছে তোমাদেরকে জবাব দিতে হবে, গোটা জাতির পক্ষ থেকে তোমাদের শাস্তি মাথায় নিতে হবে। আমরা হয়তো চেঞ্জ করতে পারছি না, কিন্তু বলে গেলাম তোমরা চেঞ্জ করো, নইলে তোমাদের উপরে আল্লাহর গজব তো দুনিয়াতে না পড়লে পরকালেও তো পড়বে, কোনো ছাড় নাই। তারপরে জাকাত মিনিস্ট্রি প্রতিষ্ঠার দাবি করছি আমরা। রাসূল কারীমের যুগে জাকাত মিনিস্ট্রি ছিল, এবং এই মন্ত্রণালয়ে যারা কাজ করছেন তাদের জন্য জাকাতের সম্পদ থেকে ব্যয় করার একটা খাত, আলাদা খাত আছে। অতএব এখানে সরকারের কোনো ব্যয় করতে হবে না, জাকাত থেকেই তাদের বেতন ভাতা দিয়ে দেওয়া যাবে। তবে এখানে বিশ্বস্ত লোকদেরকে বসাতে হবে, দলীয় ক্যাডারদেরকে বসালে এগুলো আর খুঁজে পাওয়া যাবে না। যেমন আইসিবি ব্যাংকে এখন টাকা নাই, জনগণ গিয়ে টাকা পাচ্ছে না, এরকম চোর গুন্ডা বদমাশ বসালে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সমস্যা, মানুষ বিশ্বাস, ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছি আমরা, যে কারণে মানুষ বিশ্বাস করতে চায় না। তারপরেও চেষ্টা তো করা যেতে পারে। ভালো মানুষ যে নাই তা তো আর না, ভালো মানুষও কিছু। একজন বিচারক আমি চিনি চট্টগ্রামে, মানে অর্থ সংক্রান্ত মামলার বিচারক, তিনি এই পর্যন্ত শত শত কোটি টাকা আদায় করে দিয়েছে, 1 টাকা ঘুষ খায় না। বাড়ি হলো কোথায়? আপনার বাঁশখালী, নামটা ভুলে গেছি। অসাধারণ সৎ, এবং প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তিনি বলে তোমরা এখনো পারছো না। এবং চট্টগ্রামের এখন ধনী লোকেরা তটস্থ তার ভয়ে, কারণ প্রায় সবাই তো বিভিন্ন ইনকলাবি অবস্থায় আছে, তটস্থের ভালো মানুষ কিছু আছে সমাজে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যাই হোক, আমার মনে হয় এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই বিষয়টি শেষ হয়ে গেল। সুদের প্রসঙ্গ আমরা 5 জুমা ধরে আলোচনা করলাম।
সর্বশেষ কথা, যদি আল্লাহকে আমরা পেতে চাই, হালাল খেতে চাই, জান্নাতে যেতে চাই, চেষ্টা করতে হবে সর্বাত্মক শক্তি দিয়ে। যদি আপনি এর পরেও অক্ষম হয়ে যান তাহলে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, তখন একটা যুক্তি থাকবে, সুযোগ থাকবে। কিন্তু আমরা যদি চেষ্টাই না করি তাহলে আমরা সুযোগ। এজন্য শেষ প্রস্তাবনাটা ছিল রাষ্ট্র কর্তৃক সুদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটা করতে হবে, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন করতে হবে, পরকালে বাঁচতে চান করতে হবে, এর কোনো বিকল্প। সুদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে জেনে শুনি আমরা কেউ সুদ খাবো? দেখি কারা কারা সুদ খাবেন না, একটু আল্লাহকে হাত জাগিয়ে দেখিয়ে দেন। আল্লাহ আমরা সুদ খাবো না, বলুন আল্লাহ আমরা সুদ খাবো না, সুদি কারবার করব না। আল্লাহ তুমি তৌফিক দান করো। সুদি এনজিওদের কাছে যাবেন না, হালাল খেয়ে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ সহজ করে দিবেন। চেষ্টা করুন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ওয়াদা করেছেন সহজ করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে হালালভাবে জীবন ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।